আমার ভাইয়েরা, কিন্তু বান্দারা যখন ভুল করে ফেলবে, ভুল করা দোষ না, মগর ভুলের মধ্যে অবিচল থাকাটা তো আল্লাহ তাআলা তার উপরে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুরুতে বলেছিলাম কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুণবাচক নাম আছে রহমান। আমরা নামাজের মধ্যে কমপক্ষে 32 বার পড়ি। 2 নম্বর আয়াত সূরাতুল ফাতিহা, আর রহমানির রহিম। আল্লাহ বলেন, এই ভুলগুলো করার পর তোর বান্দা যদি গভীর রজনীতে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে যখন বান্দা বলবে, घर की सिजदा जमीने पर चहुदा, घर की सिजदा जमीने पर चहुदा, आसे जूदम बिरब्बे अर्श खुदा, आसे जूदम बिरब्बे अर्श खुदा। তোর বান্দা যখন ভুল করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছে, অন্যের উপর জুলুম করে ফেলেছে, আল্লাহ বলে বান্দা যখন আমার কাছে খাটিয়ে দিলে তওবা করবে, ইল্লা মান তাবা, তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা গুনাহের জায়গাটা নেক দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝেছেন বাবাজান? ভুল করার পর আপনি যে দোষটা মালিকের কাছে স্বীকার করে সারেন্ডার করে মাপ চান, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তারপরে বলছে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তাআলা গোলাম বান্দার প্রতি দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। ও বান্দা, যারা তওবা করবে, আমল সালেহ করবে, তওবার মতো তওবা করবে, আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, আমি আল্লাহ জরুর ওই বান্দা এবং বান্দিকে আমি নিজ গুণে নিজ দয়ায় ওই যে রহমান নামের বদৌলতে, রহিম নামের বদৌলতে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম রহমান আর বান্দার গুণাবলী, তারপর আল্লাহ তাআলার একটা গুণাবলী বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমান বান্দা যারা হবে তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, তারা সব হকের উপর অবিচল থাকবে। লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা। তারা দুনিয়ার মধ্যে বিচার তারা করবে, মগর বিচার করতে গিয়ে সেই নিজে সাক্ষী দিবে না, এবং কি নিজের সামনে কোন যদি মিথ্যা সাক্ষী দেয় তাকে প্রতিহত করবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝেছেন? মিথ্যা সাক্ষী যারা দিবে বিচারের মধ্যে, ঘুষ খেয়ে সুদ খেয়ে যারা মিথ্যা সাক্ষী দিবে তারা রহমানের বান্দা হতে পারে না। আমার ভাইয়েরা, তারপর আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দারা দুনিয়ায় মস্তিষ্ক দেখবে, মস্তিষ্ক দেখার পর ইদা মারু বিল্লাহি মারু কিরামা। যেই দোকানের মধ্যে, যেই মজলিসের মধ্যে আপনার ফাহিশা কথা বলা হবে, গীবত শিকায়াত করা হবে, তারা সেই মজলিসের মধ্যে বসবে না, ওই মজলিস থেকে সুন্দরভাবে আস্তে করে কেটে চলে যাবে। আমার ভাইয়েরা, মুসল্লিদের মধ্যে এমনও দেখা যায়, আল্লাহর বান্দাদের মধ্যে এমনও দেখা যায়, মনে করেন আগুন জ্বললে যেমন আগুনের মধ্যে কেরোসিন তেল কিংবা পেট্রোল ঢেলে দিলে আপনার আগুন আরো ধাও ধাও করে জ্বলে, ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে কিছু গিরিঙ্গি স্টাইলের মানুষ আছে, যখন কোনো জায়গাতে গীবত শিকায়াত হয় তারা বরঞ্চ আবার ওই জায়গার মধ্যে গিয়ে, ওই দোকানের মধ্যে গিয়ে পেট্রোল কেরোসিন তেল ঢেলে দেওয়ার মতো তারা গীবত শিকায়ের মধ্যে লিপ্ত হয়ে আরো বলে, অমুকের মেয়েটা না খারাপ, অমুকের বউটা না খারাপ, অমুকের ছেলেটা না খারাপ। কথা বলেন ঠিক কিনা? যারা গীবত শিকায়াত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা।
এই গীবতটা জিনার চাইতেও মারাত্মক, নাউযুবিল্লাহ। এই যত গীবত শেখার যেই মজলিসের মধ্যে হয়, যেই ব্যক্তিটা গীবত শেখায়ত করে, ওই ব্যক্তির সাথে ওই মজলিসের মধ্যে যাওয়া যাবে না, শোনা যাবে না। আল্লাহ আমল করা তৌফিক দান করেন। আমার ভাইরা, রহমানের বান্দারা একটা গুণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা যুকিরু والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا। ও বাবা, দুঃখের সহিত বলতে হয়, ওলামায়ে কেরাম বয়ান করছেন, কিছুক্ষণ পূর্বে আমার বন্ধুবার মুফতি আলী আজম কত সুন্দর বয়ান করেছেন। তার পূর্বে আমাদের উস্তাদ মুহতারাম উম্মুল মাদারিসের প্রধান মুফতিদের মধ্যে একজন মুফতি রাশিদ সাহেব হাফিজাহুল্লাহ বয়ান করেছেন। কিন্তু শ্রোতার অবস্থা দেখে বোঝা যায় তারা রহমানের বান্দা এখনো হতে পারে নাই। কেন? রহমানের বান্দা যারা হবে, তারা আল্লাহর কোরআনের আলোচনা যেখানে হবে, তারা গিয়ে ওই আলোচনাটা শুনবে। তারা মুখটাকে বাঁকা করে কানটাকে শুনেও না শোনার ভান ধরে তারা দোকানের মধ্যে বসে থাকবে না, চলে যাবে না। যারা দোকানের মধ্যে বসে শিকার করছে, যারা দোকানের মধ্যে বসে গীবত করছে, আল্লাহর কোরআনের আওয়াজ শুনছে না, আল্লাহ তাআলা বলেন কর্ণপাত আল্লাহর কোরআনের দিকে না দিয়ে, চোখটা আল্লাহর কোরআনের দিকে না দিয়ে, কোরআনের আলোচনার দিকে না দিয়ে যারা কোরআনের কথা শুনে না, বলে তারা রহমানের বান্দা হতে পারে না, নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কি বুঝেছি? যারা রহমানের বান্দা হবে তারা আল্লাহ তাআলা কোরআনের আলোচনা শুনবে। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা রহমানের বান্দাদের একটা গুণাবলী বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার ভাইয়েরা, রহমানের বান্দারা যারা হবে তাদের আরেকটা গুণ হবে, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বানা, হে আমার রব, হাব লানা মিন আজওয়াজিনা, আমাদেরকে আপনি পুত পবিত্র নেককার স্ত্রী দান করেন, ওয়া যুররিয়াতিনা, সন্তানাদি দান করেন, কুররাতা আয়ুন, এমন সন্তান দান করবেন আল্লাহ যাদের দিকে তাকাইলে আমাদের চক্ষুগুলো শীতল হয়ে যায়। ويلقون فيها وجعلنا للمتقين إماما, এবং বলবে আল্লাহ সন্তান দেওয়ার পর আমার এই সন্তানগুলোকে মুত্তাকিন বান্দা বান্দীদের ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানাদিকে নেককার মুত্তাকি ফরহেজগার বানিয়ে দিয়ে মুত্তাকি ফরহেজগারদের ইমাম বানিয়ে দেখ। সকলে পড়ি আমিন। আমার ভাইয়া, আলোচনা শেষ করতেছি। আল্লাহ তাআলা তারপরে বলেন, এই সমস্ত বান্দা বান্দীগুলোর কি উজরত দিবেন? উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, তারা জান্নাতে যাওয়ার সময় তাদেরকে ফেরেশতারা আহলান সাহলান দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দা বান্দী যারা এই গুণান্বিত হবে, এই গুণগুলো অর্জন করবে, অর্জন করার পর তাদেরকে জান্নাত দিব, বলে তারা জান্নাতের মধ্যে থাকবে আবাদুল আবাদের জন্য। সুবহানাল্লাহ। এবং কি জান্নাতটা আবাসস্থল হিসাবে, বাসস্থান হিসাবে খুবই আরামদায়ক করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষে সূরাতুল ফুরকানের শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআআকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার কাফের বেঈমানরা, ও নাস্তিক মুরতাদেরা, তোমরা যারা, ও নেতারা, ও দুনিয়ার খেতারা, তোমরা যারা আল্লাহ রাসূলের কথা শুনবা না, আল্লাহর কথা শুনবা না, তোমরা যদি আল্লাহর কথা না শুনো, আল্লাহর বিন্দু থেকে বিন্দু পরিমাণও ক্ষতি হবে না। সুবহানাল্লাহ।
তোমরা যদি রসুলকে সহযোগিতা না করো, দ্বীনের জন্য সহযোগিতা না করো, আমার আল্লাহ বলছেন আল্লাহর বিন্দু থেকে বিন্দু পরিমাণও ক্ষতি হবে না। এবং কি তোমরা দুনিয়ার সবাই মিলেও আল্লাহ এবং রসুলের দ্বীনের বিন্দু থেকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। যারা দ্বীনের ক্ষতি করতে চাইবে, দ্বীনের বিরুদ্ধে আচরণ করবে, আমার আল্লাহ তাআলা বলতেছেন ফাসাউফা ইয়াকুনু লিজামা, তাদের জন্য রয়েছে জাহান্নামের একটা নিকৃষ্টতম জায়গার মধ্যে তাদের জন্য আযাবের ব্যবস্থা রয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে রহমানের বান্দার সিফাতগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, শেষ একটা হাদিস বলে বিদায় নিব। সহিহুল জামের মধ্যে হাদিসটা এসেছে, সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া হিনা ইয়াসবাহু আশারা ওয়া হিনা ইয়ামসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে, বিকালে 10 বার দুরূদ শরীফ পড়ে, রাসূল বলছেন আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলুল্লাহ ওই বান্দা এবং বান্দির হাতটাকে এমন করে, আমার মনে হয় যেন এমন করে বলতেছে, এমন করে ধরে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বিপদে আছেন, ইস্তেগফার আমল করবেন এবং কি দুরূদ শরীফের আমল করবেন, ইনশাআল্লাহ আপনার সকল বিপদ আল্লাহ তাআলা কাটিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণ দুরূদ শরীফ এবং ইস্তেগফার আমল করার তৌফিক দান করুক এবং কি রহমানের বান্দার গুণগুলো যতটুকু মনে থাকে সেই গুণে গুণান্বিত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।